একদম সহজ পদ্ধতিতে সবচেয়ে বেস্ট চিকেনের রেসিপি আজকে বানিয়ে দেখাবো। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই খুব ভালো আছেন। গতকাল চিকেনের এই রেসিপিটি বানিয়েছিলাম, খুবই সহজ পদ্ধতিতে এবং কম সময়ের মধ্যে বানিয়েছিলাম। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে 800 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটাকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ আদা রসুন বাটা, 1 চামচ লেবুর রস, 1 টেবিল চামচ সাদা তেল। এরপর চিকেনটাকে খুব ভালো করে মিক্সড করব। এই মেশানোর কাজটা খুব ভালো করে করতে হবে, তাড়াহুড়ো করলে চলবে না। তো বেশ কিছু সময় ধরে চিকেনটাকে মেশানোর পর ঢাকনা দিয়ে চিকেনটাকে 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। হ্যাঁ, এটাই হলো এর মেন সিক্রেট। যত বেশি সময় ধরে চিকেনটাকে রেস্টে রাখতে পারবেন, চিকেনটা খেতে তত টেস্টি হবে। যদি সারা রাতের জন্য চিকেনটাকে রেস্টে রেখে দিতে পারেন তাহলে তো আরও ভালো হয়। তো 3 ঘন্টা পর ফিরে এলাম। এরপর চিকেনটাকে রান্না করার পালা। কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলে 4 টুকরো দারুচিনি, 2টি ফাটানো এলাচ, 4টি লবঙ্গ আর দিয়ে দেবো হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে যে খুব লাল করে ভেজে নিতে হবে তা নয়, একটু হালকা করেই ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এলে আগে থেকেই একটা মিডিয়াম সাইজের গোটা ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, তার হাফটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটো ক্যাপসিকামটা তেলের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব। এরপর ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেবো। তো চিকেনটাকে এবার বেশ কিছুক্ষণ সময় ধরে কষতে থাকবো। চিকেনের মধ্যে এক্সট্রা করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এই কষতে কষতেই চিকেন থেকে অনেকটাই জল বেরোবে। ওই জলেই চিকেনটা খুব ভালো করেই কষা হয়ে যাবে। চিকেনের অনেক রেসিপি আমি আমার চ্যানেলে আপলোড করেছি। আমার প্লে লিস্ট নিউ স্টাইল চিকেন রেসিপিতে গেলে অনেক ধরনের চিকেন রেসিপি আপনারা দেখতে পাবেন। রেসিপিগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। শুধু চিকেন নয়, বিভিন্ন ধরনের রেসিপি আমি আমার চ্যানেলে আপলোড করেছি। আশা করি আমার সবকটি রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে, কারণ সব রেসিপির মধ্যেই আমি একটু নতুনত্বের ছোঁয়া দেওয়ার চেষ্টা করেছি। তো কথা বলতে বলতে চিকেনটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। তেল আর চিকেন একদম সেপারেট হয়ে গেছে, দারুণ একটা গন্ধও বেরিয়েছে। এরপর দিয়ে দেবো 1 কাপ হালকা গরম জল। নাড়াচাড়া করে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে 5-6 মিনিটের জন্য রান্না করব। ফিরে এলাম 5 মিনিট পর। এই সময় লবণটা একবার চেক করে নিতে হবে। আমি লবণটা একবার চেক করেছিলাম, একদম পারফেক্ট আছে, তাই লবণ আর দিলাম না। গোটা ক্যাপসিকামের হাফটা প্রথমে দিয়েছিলাম আর হাফটা এখন দিয়ে দেবো। 1 চামচের মতো কৌশরি মেথি। কৌশরি মেথিটাকে শুকনো খোলায় হালকা একটু নেড়ে নিয়ে তারপর এখানে দিয়েছি। আর দিয়ে দেবো হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। সবকিছু নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে আরও 2 মিনিটের জন্য রান্না করব। তো 2 মিনিট পর ফিরে এলাম। রান্না আমাদের একদম কমপ্লিট। এরপর গ্যাস অফ করে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তো দেখুন চিকেনের কালারটা কতটা লোভনীয় হয়েছে। এরপর চিকেনটাকে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। যেহেতু বাঙালি, তাই সবকিছুর আগে ভাতের কথাটাই মনে আসে, কিন্তু পরোটা বা রুটির সঙ্গে খেতেও কিন্তু দারুণ লাগবে। বাড়িতে একবার হলেও বানান, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর হ্যাঁ, আর একটা কথা না বললেও নয়, কেউ কেউ এরকম আছেন আমাকে প্রথমে সাবস্ক্রাইব করার পর কিছুক্ষণ পর আবারও আনসাবস্ক্রাইব করেছেন। তো ওনাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ এরকম করবেন না। আমার ভিডিও যদি আপনাদের নাই ভালো লাগে তাহলে কেনই বা সাবস্ক্রাইব করবেন? একটা ভিডিও তৈরির পেছনে অনেক পরিশ্রম করতে হয়। এইভাবে শুধু শুধু প্রথমে সাবস্ক্রাইব তারপর আবারও আনসাবস্ক্রাইব, দয়া করে এভাবে আমার চ্যানেলটার ক্ষতি করবেন না। যারা আমার রিয়েল সাবস্ক্রাইবার, আমি একমাত্র তাদের উদ্দেশ্যেই ভিডিও আপলোড করি। তো ধন্যবাদ আমার সেই রিয়েল সাবস্ক্রাইবারদের উদ্দেশ্যে যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।